ইমানদার কারে কই নামাজ পড়লে আমল, রোজা রাখা হলো আমল, তাসবিহ পড়া হলো আমল, আপনি জিকির করবেন এটাও একটা আমল, মাহফিলে বসে ওয়াজ শুনতেছেন এটাও সওয়াবের কাজ, আমল। ঈমান কারে কই জানেননি? ঈমান হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে কি আল্লাহু আকবার বলবেন না? কেমন নবী? যেই নবীর দুলা মুবারকে আমার আল্লাহর আরশে আজিম ধন্য। কি ধন্য? মুসা কালিমুল্লাহ জুতা মুবারক নিয়ে তুর পাহাড়ে উঠতে পারে না, আল্লাহ মানা করে আমার হাবিবুল্লাহ আরশে আজিমে যায় জুতা মুবারক খুলতে চায়। আল্লাহ কই বন্ধু জুতা মুবারক খোলা যাবে না, আপনার জুতা মুবারকের দুলা মুবারকের জন্য আমি আল্লাহর আরশে আজিম পাগল হয়ে গেছে। কেমন নবী? এই জন্য আমার বাবার আমি জানি না আজকের মাহফিল কার জন্য, জানি জীবনের শেষ মাহফিল। শিববাসার মানুষ আমার চিনে ভালোবাসা মাহফিলে আসছেন, আমি জানি না আজকে নিয়ে শিববাসা মনে করি আমার জীবনে 3 বার এসেছি, না জানি কত মানুষ কবরে চলে গেছে, কত মানুষ সামনে বসে ওয়াজ শুনছে কবরের বাসিন্দা হয়ে গেছে, কত মুরব্বী বসে রয়েছে রে বাবা, আমার মহিলা মা ও মা রং বেরঙ্গের কাপড় পরে মাহফিলে বসছো, এমন একটা সময় আসবে গো মা মালাকুল মউত আজরাইল যখন আপনার রূহটা নিয়ে যাইব, একটা হাত সৃষ্টির প্রথম প্রান্তে আরেকটা হাত সৃষ্টির শেষ প্রান্তে, পাটা জমিনে কল্লাটা হলো আসমানে, 7 সমুদ্র 13 নদীর পানি যদি ঢেলে দেওয়া হয় একটা ফোঁটা পানি জমিনের মধ্যে পড়বে না, এত বড় আজরাইল তোমার আমার রূহটা লইয়া যাইব। রং মহলে তাকবারে বাজান পালঙ্কে শুইয়া, কোন সন্ধানে মন চোরা ঢুকিল আসিয়া। আর রং মহলে তাকবার বাজান পালঙ্কে শুইয়া, কোন সন্ধানে মন চোরা ঢুকিল আসিয়া। দুয়ারে পরিচয় হয় প্রবেশ করলো কে মোহনে। আমি আজিজির আব্বা মারা গেছে, সে প্রবাসের মানুষ আমার জানে। আমি মাহফিলে বলছিলাম আমার আব্বা নাই আজ থেকে 6টা বছর হুজুর, আমার আব্বা কবরে ঘুমায়া গেছে, না জানি কত মানুষের বাবা কিরে। আমার আব্বা মৃত্যুর সময় মরণের 3টা ঘন্টা আগে আমার আব্বা কই ফুত আমার বাহিরে লইয়া যাও, জুরে কন্যা আল্লাহু আকবার। বাবারে বাহিরে নিলাম, বাবা প্রস্রাব করলো, উজু কইরা করে আসছে। আমার বাবারে যখন আমি আমার ঘরের ভিতরে শুয়াইলাম, বাবা আমার আর কোনো কথা বলে না, কোন দিয়ানি জানি চলে গিয়েছিল বাবা। আমি আজিজি বাবার বাম পাশে বৈশা কোরআন শরীফ পড়া বাবার বুকের ভিতরে ফুঁক দিতেছি। আল্লাহর কসম আমি আজরাইলের কথা কইছি, ঘরের ভিতরে আমার মা বৈশা রইছে, ঘরের ভিতরে আমার নানি বৈশা রইছে, ঘরের ভিতরে আমি আজিজি বৈশা রইছি রে বাবা। কোন ফাঁক দিয়ে আজরাইলে আমার বাবার রূহটা নিছে, 1টা মিনিটের জন্য আজিজি টিয়ার ভাই না। রং মহলে তাক বাসার কোনো রাস্তা নাই, রং মহলে তাকবার বাজান
পালঙ্কে শুইয়া কোন সন্ধানে মন চোরা ঢুকিবে আসিয়া দুয়ারে প্রহরিত হইয়া প্রবেশ করল কে মোহনে আর নিদেখা হবে শিপ পাশাপাশি জীবনে। এমন হতে পারে আজকে মাহফিল থেকে বাড়িতে যাই আমি মারা যাইতে পারি, এমন হইতে পারে আমার বাজান মারা যাইতে পারে রে বাবা, এমন হতে পারে আপনি মারা যাইতে পারেন, এমন হতে পারে আমি জানি না কার লাগা জানি কবরের মাটি লাফালাফি করতেছে, কাল লাগা জানি দর্জির দোকানের সাদা কাফন রেডি হয়ে গেছে, কাল লাগা জানি কবরের বাঁশগুলা পেকে গেছে রে বাবা। জবানটা খুলে কর না আল্লাহু আকবার। এ মা শিব বাসার মা, আমি আজি তোমার সন্তান হইয়া বইলা যাই গো মা, জীবনে কত নামাজ কাজা করছো, আজকের মাহফিলে বৈশা তওবা করো। আমার আল্লাহ যে কত রহমান, গফুরুর রহিম নাম মার আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ। বলো ডাকো মাওলারে, ডাকো না কেন? রহমানুর রহিম মারহাবা ও আল্লাহ আল্লাহ সামিউন বাসির না আল্লাহ আল্লাহ রহমানুর রহিম নাম একটা জবান বন্ধ রাখবেন না, জুরে করুন আল্লাহু আকবার। এ আমার শিপ বাসার আমার যুবক ভাইরা গো, আমার মহিলা মা বোনরা যারা শুনছেন গো, হৃদয়ের কানটা লাগাইয়া দেন। কত মানুষ ফকির দেখে বাদশা হয়ে গেছে, কত মানুষকে আমার আল্লাহ কত কিছু দিয়া পরীক্ষা করছে। কাউরে আমার আল্লাহ ধন দিয়া পরীক্ষা করে, কাউরে আবার মন দিয়া পরীক্ষা করে। কিরে বাজান, আপনারা চোখের সামনে দেখছেন সুস্থ মানুষ হঠাৎ করে স্ট্রোক করছে, বালা কইরা সিএনজি দিয়া মাইক্রো দিয়া শিপবাসা বাজারটাও পার হতে পারে নাই, গাড়িতে মারা গেছে। এমন আসেনি বাজান? ঘুমের ভিতরে গেছে, ঘুমের ভিতরে মালাকুল মাউত জীবনটা লইয়া গেছে, জানটা নিয়ে গেছে, রুহুটা নিয়ে গেছে, কোনো খবর নাই। কথা কন না। মেয়ে গিয়া ডাকে সকালবেলা, বাবা কাজে যাহান। বাবা এমন ভাবে লাশ হইয়া ঘুমায় রইছে, বাবারও কোনো খবর নাই। এই জন্য আমার ফিরে আমারে শিখাইছে, কইতাম নি বাবা আপনাদের গ্রামে একটু প্রেম, আল্লাহর কসম করে বাবা হুজুর সত্য করে পাগড়িটা মাথায় মিথ্যা বলতাম না, এই শিপবাসা গ্রামে আসলে আমার একটু প্রেম লাগে। আসলে এটা শিববাসা না হইয়া প্রেম নগর হওয়ার দরকার ছিল। আপনাদের ভিতরে প্রেম আছে, নবীর একটা প্রেম আছে, হাল লাগে যেরকম সুবহানাল্লাহ, একটু মহব্বতে একটু কি কই শুনেন। অমন কই যাও রে তোরে কে নিল দরিয়া, সোনার কটরি রইল বৈশাখাইতা দানার, এমন কই যাও রে, যায় না মনা পিঞ্জিরা ছাড়িয়া। পুরাটা দেহ হলো একটা পিঞ্জিরা, পিঞ্জিরার ভিতরে পাখি আছে, পাখির নাম হলো রুহু। যে তিন পাখিটা নিয়ে যাবে পিঞ্জিরাটা খালি। কথা কোন ঠিক কিনা? যায় না বাজান পিঞ্জিরা ছাড়িয়া, তোমার মা জননী কাঁদবে বৈশা পিঞ্জিরার দিকে চায়ার, এমন কই যাও রে, অমন কই যাও রে তোরে কে নিল দরিয়া, সোনার কটরি রইল বৈশাখাইতা দানার, এমন কই যাও রে। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এ বন্ধুরে
আমার শিব বসে 1 নং ওয়ার্ড আটপাড়া বাবা, আমার যতক্ষণ থেকে যত জায়গায় থেকে এসেছো রে বাবা, আমার মহিলা মা হৃদয়ের কানটা লাগাইয়া দিবা। মনে করবা আজকের মাহফিল তোমার জন্য জীবনের শেষ মাহফিল, মনে করবা আজকের মাহফিলের দোয়া তোমার জন্য জীবনের শেষ দোয়া। আমার নবীর একটা মেয়ে ছিল, তার নাম হলো খাতুনে জান্নাত মা ফাতেমা। জবান খুলে কন্যা আল্লাহু আকবার। আপনারা কোন ওই মা ফাতেমা কি আপনাদের শিব বাসার ফাতেমার মতো? যেই মা ফাতেমা কোটি কোটি জান্নাতি রমণীদের সরদারিনী, যেই মা ফাতেমা এমন মা ফাতেমা, আমার মা ফাতেমার জিন্দেগিতে বেগানা পুরুষ দেখে নাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। কেমন নবীর মেয়ে ওরে আমার মা ফাতেমার আদর্শ হৃদয়ে লালন করো রে মা। রবিয়া বসরির জিন্দেগি পয়রা দেখবা, জীবনী পয়রা দেখবা, কত সুন্দর জীবনী। সুবহানাল্লাহ। আমি আমার মাদেরকে বলবো মা 5 ওয়াক্ত নামাজ পড়েন, জীবনে যত গুনাহ করছেন আজকে তওবা করেন, আমার আল্লাহ গফুর ও গাফফার গুনাহটা মাফ করে দিব। আমি আমার মাদেরকে বলি, আমার মা বোন যদি সব সময় তওবা করতে পারে, আমার আল্লাহ রব্বুল আলামিন ওই মহিলার গর্ভ থেকে যেই সন্তানটা দুনিয়ায় আসবে, ওই সন্তানটা পায়জিদ বুস্তামির মতো আল্লাহর ওলি হয়ে যাবে। আর জবান খুলে কোন আল্লাহু আকবার। এ আমার বাবা আজিরা রে, হৃদয়ের কানটা লাগায়া দিবা। কবরের বয়ানটা দরকার আসেনি বাজান? জোরে কন্যা আছে না নাই? এই যে কবর, এই কবরে তুমি আমি যাইমু, এখানে যতগুলা মানুষ আছেন সবাই কবরের বাসিন্দা হয়ে যাবেন। একদিন আগে আর পরে অন্ধকার কবরে যাওয়া লাগবে। এবার আপনারা কোন কবরে যাবার আগে আমার আল্লাহরে চিনার দরকার আছে না নাই? আমার মুরব্বী বাবাজিরা আমার কথাগুলা হৃদয়ের কান দিয়া শুনবেন। যতগুলা মানুষ আসছেন আমার কাছে বড় ভালো লাগছে রে বাজান। আমি শিব ভাষা মানুষদের জন্য আমি মুসাফির মানুষ দোয়া করে দিয়া যাবো। তবে একটা কথা, একটাই অনুরোধ, ওয়াজ শুনলেই খালি চলবে না, কথাগুলো আমলে নিতে হবে। এবার আপনারা বুকে হাত দেখুন, আমরা আজ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়তে চাই কি চাই না? জোরে কন্যা চাই কি চাই না? এই জন্য আমার বাবাজিরা এমন একটা ভয়ানক সময়, যে কোনো মুহূর্তে আমার আল্লাহ তোমার আজরাইলকে দিয়ে রূহটা নিতে পারে। এই জন্য আপনারা যারা বসে আছেন আজকের মাহফিলে নীরব দিয়ে বসে যাবেন। কত মানুষ কবরে, আপনাদের এইদিকে কবরস্থান কোন দিকে ভাই? কবরস্থান আছে। এই যে কবর, আপনারা সত্য করে কোন আপনাদের আত্মীয় স্বজন কবরে আসেনি বাজান? জোরে কোন আছে না নাই? তারা আপনার সঙ্গে আমার সঙ্গে চলছে, একসঙ্গে চলছে, একসঙ্গে ফিরছে, একসঙ্গে খাইছে। আবার আমরাও একদিন কবরের বাসিন্দা হয়ে যাইমু। একদিন আগে আর পরে যাওয়া লাগবে অন্ধকার কবরে। কথা কন্যা বাবা ঠিক না বেঠি? এই জন্য আমার বাবাজিরা মনটা নরম করে দিবেন। বেশি মুরব্বী দেখে আমি হৃদয় আমার নরম বয়ানটা আমি শুরু করে দিয়েছি। মুরব্বীদেরকে দেখা যাদের দাড়িগুলা পেকে গেছে, মরণ তাদেরকে সিগন্যাল দিচ্ছে, বাবা কোন দিন জানি কবরে ঘুমিয়ে যাও। যেই কবরে মা যাবে না, যেই কবরে বাবা যাবে না, কেউ যাবে না। দুনিয়ার টাকা সম্পদ একটা টাকা কবরে যাবে না। আপনার যে আপনার কোমরে যে গেঞ্জিটা আছে, এই গেঞ্জিটা পর্যন্ত মানুষে কাইটটা রাইখা দিব, এই গেঞ্জিটাও দিব না রে বাবা। আমি নাইমুদ্দিন আজিজি আমার একটা বক্তা আমারে শখ করে সুন্দর করে আংটি বানাইয়া দিছে, আবার তসবিও দিছে, হুজুর দোয়া করেন ফইরেন মাঝে মাঝে। কিরে বাজান, আমি মারা গেলে আমার হাতের আংটিটা খুললা রাইখা দিব, তসবি দিব না, কিছু দিব না। আমি যে সুন্দর সুন্দর কাপড় পরি, এই কাপড়গুলো আমার কবরে মোড়াইয়া দিত না। এমন একটা কাপড় পরাইয়া শুয়াইয়া দিব রে বাবা, যেই কবরে মাটির কবর তুমি দালান দিয়া ঘর বানাইছো।
তুমি বালাম দিয়া ঘর বানাইছো আমার মুরব্বি বাবা, যেই ঘরটা বানাইছো এসিওয়ালা রুমে ঘুমাও রে বাবা। শীতের দিনে ফজরের আজান দিলে মসজিদে যাও না, আল্লাহর কসম করে বলি রে বাবা, শীতের ভয়ে কম্বল গা দিয়া ঘুমাইছো। এমন একটা কবরে যাইবা যেই কবরে তোমার সঙ্গে কম্বল দিব না। এমন একটা কবরে যাইবা যেই কবরে কোনো বালিশ দিব না, যেই কবরে কোনো বিছানা দিব না। এমন একটা অন্ধকার কবরে আপনারা জবান খুলে কোন কবরটা কই হাত 3.5 হাত কবরে নামাইয়া দিব। ও বন্ধু, 20 তলা বিল্ডিং এর মালিক মারা গেলে যেই কবরে ঘুমাইব, একটা ফকির মারা গেল একই কবরে ঘুমাইব। বাহাদুরের জায়গা দুনিয়ায় না, কত বাদশা ফকির হয়ে গেছে। কথা কোন ঠিক না বেঠি? এই জন্য আমার বাবাজিরা, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সব প্রাণী হলো মরণশীল, মরণের সুরা গ্রহণ করা লাগবে একদিন আগে আর পরে। কথা কোন বাবা ঠিক না বেঠিক? খারাপ লাগতেছে আপনাদের কাছে? একটু মনোযোগ, আমার দিকে ডাইরেক্টলি মনোযোগ দিবেন। কবর এমন একটা কবর, কবর শব্দের অর্থ হলো গর্ত, কবর শব্দের অর্থ হলো নিরাপদ জায়গা, যেই জায়গায় গেলে আর কোনোদিন আসা যাবে না। আমার বাবাজিরা, আমি আজিজির আব্বা মারা গেছে আজ থেকে 6 বছর, 6টা বছর হয়ে গেছে আমি বাবার কবরে দাঁড়ায় দাঁড়ায় জিয়ারত করি, অথচ আমার বাবা আর ফিরে আসে না। আপনার বাবা কবরে দিয়ে চলে গেছে, আর কোনোদিন ফিরে আসবে না। এই জন্য আমিও চলে যাব, আমিও আসবো না। আমার বাবাজিরা মনোযোগ দিবেন। রাস্তা হলো 2টা, একটা হলো আল্লাহর রাস্তা, একটা হলো সঠিক রাস্তা, আর একটা হলো বেঠিক রাস্তা, মানে শয়তানের রাস্তা। যারা আল্লাহর রাস্তায় চলাচল করবে, যারা ঈমানদার হবে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। জুরে কোন সুবহানাল্লাহ। সবকিছুর চাইতে রাসূলকে যারা বেশি ভালোবাসবো তারাই হচ্ছে ঈমানদার। এবার আপনারা কোন, আমরা রাসূলকে ভালোবাসি কি বাসি না? ওই ঈমানদারদের জন্য আমার আল্লাহ জান্নাতের শুভ সংবাদ দিয়েছেন। সুবহানাল্লাহ কন্যা। আমার বাবাজিরা, রাস্তা কয়টা? একটা হলো ভালো রাস্তা, আর একটা হলো খারাপ রাস্তা। যারা আল্লাহর রাস্তায় চলবো, আল্লাহর রাস্তায় যারা ফিরবো, তাদেরকে আমার আল্লাহ হেফাজত করবে। আমার আল্লাহ ডাক দিয়া কয়, আজরাইল, ও আজরাইল, তুমি শিব পাশার জমিনে চলে যাও। উদাহরণস্বরূপ, মনোযোগ দেন, কথা বলবেন আমার দিকে মুরব্বী বাবা, বিশেষ করে মুরব্বীরা মনোযোগ দিয়ে। আমাদের ডাইরেক্ট মনোযোগ দাও। আমি ডাইরেক্টলি বয়ান করতেছি, সময় একদম অনেক রাত্র হয়ে গেছে, আপনারা কাজে মানুষ কাজ করে, দোয়া করে নাও আমার দিকে। আমার আল্লাহ হুকুম দিবা, আজরাইল, আল্লাহর হুকুমে সবকিছু হয়। ঠিক আছে আল্লাহ কয়, আজরাইল, শিববাসা 1 নং ওয়ার্ডে আটপাড়ার এমন একটা বান্দা আছে, তুমি যায়া তার রূহটা কবজ করে নিয়ে আসো। আজরাইল আল্লাহর হুকুম পাইব, 1টা সেকেন্ডও দেরি করবে না। আল্লাহ ডাক দেয়া কয়, রূহটা নিবার কয়, আজরাইল, আমার শিববাসার বান্দার রূহটা জানবা, সাবধান। সুবহানাল্লাহ। আল্লাহ কয়, আজরাইল, এই পাগলটা আমি আল্লাহর বড় প্রেমিক ছিল, আমার বন্ধুরে বড় ভালোবাসছে, তুমি যে তার রূহটা নিতে যাইবা, রূহটা নেওয়ার আগে তার ঘরে যাইয়া তুমি তারে প্রথমে সালাম দিও। জোরে কইতেন আল্লাহু আকবার। আল্লাহ কয়, আজরাইল, কোন ধরনের বিয়াদবি করবা না, আমার প্রেমিক। দেখেন প্রেমিক হইলে কত লাভ। কথা কোন না বাবা, ঠিক না বেঠিক? আজরাইলের হুকুমে আমার আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিল, আজরাইল চলে গেছে শিববাসার জমিনে। আমি আগে ঈমানদারের কথাটা আমি বুঝাইতেছি, তারপরে বেঈমানের কথা বলে আমি শেষ করব ইনশাআল্লাহ। বন্ধুরে আমার আল্লাহ যখন আজরাইল রে বলবো, আজরাইল রূহটা নিয়ে আসো, এবার আজরাইল ওই শিববাসার জমিনে আসবে। আপনি যদি ঈমানদার হন, আপনার রূহটা নেওয়ার আগে আজরাইল আপনার ঘরে এসে আপনার সালাম দিব। জোরে কন্যা সুবহানাল্লাহ। এমন একটা সূরত ধরব আমার বাবাজিরা,
এমন একটা সূরত ধরব আজরাইলকে ওই ইমানদার ব্যক্তি দেইকা মুচকি হাসি মাইরা দিব। আজরাইল ডাক দেখো আল্লাহর বান্দা, আমার আল্লাহর পক্ষ থেকে আমি এসেছি তোমার রূহটা নেওয়ার জন্য। তুমি বলো না তোমার রূহটা কবজ করতাম নি। ইমানদারে কয় তাড়াতাড়ি লইয়া যাও, আমার আল্লাহর দেখার জন্য আমার মনটা পাগল পাগল হয়ে গেছে। বলো মাওলা তুই রে তুই আউয়াল আখেরে, মাওলা তুই রে তুই, মাওলা তুই রে ওই আউয়াল আখেরে, মাওলা তুই রে। আরে পানিতে ডোবায়া মাওলা কিয়ামত দেখালি, মাওলা কিয়ামত ঘটালি। আরে গর তুফানে নূহ নবীর গর তুফানে বীর কিস্তি কেন বাসাইলি, মাওলা তুই রে তুই, মাওলা তুই রে তুই আউয়াল আখেরে, মাওলা তুই রে তুই। জুরে কোন আল্লাহু আকবার। এ আমার মুরব্বি বাবা, পদ্মানুসীন আমার মা গো, হৃদয়ের কানটা লাগায়া দিবা। আমার আল্লাহর হুকুমে আজরাইলে ইমানদারের রূহটা কবজ করব। এত সুন্দর কইরা রূহটা লয়া যাইব রে বাবা। বাচ্চা যেমন করে মার দুধ পান করতে করতে ঘুমায়া যায়, যেমন করে বাচ্চার কোনো খবর থাকে না, ইমানদারের রূহটা আজরাইলে কবজ করব। ইমানদারে যাররা পরিমাণ ব্যথা পাবে না। জোরে কোন আল্লাহু আকবার। এবার রূহটা নেওয়ার পরে ও বন্ধুরে আজরাইল লয়া গেছে। আমার আল্লাহর একটা ফেরেশতারে কয় ও ফেরেশতা তাকায়া দেখো না, আমার আজরাইল আমার শিপ বাসার ইমানদারের রূহটা কবজ করে লয়া গেছে। তুমি একটা কাজ করো না, তাড়াতাড়ি করে জান্নাত থেকে একটা কাফন লয়া যাও, জান্নাতে একটা কাফন লয়া যাও। আল্লাহ কাফনটা নিয়ে কি করব? আমার আল্লাহ কো ফেরেশতা এই কাফনটা নিয়া আমার প্রেমিকের রূহটারে বাইন্ডিং করবা। জোরে কোন না সুবহানাল্লাহ। আল্লাহ কেমন কারিগর, যে আল্লাহ সব কিছু বানাইছে। আমার আল্লাহ কই রূহটারে সুন্দর করে বাইন্ডিং করবা, তুমি তারা স্বাগতম দিবা। জোরে কোন না সুবহানাল্লাহ। এই দিকটা ইমানদারের রূহটারে বাইন্ডিং করবার জন্য আমার আল্লাহ জান্নাত থেকে জান্নাতি কাফন পাঠাইতেছে। আর এই দিকটা আপনাদের এলাকায় লোক মারা গেলে কোথায় থেকে কাফনের কাফন